আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় শ্রোতা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে সুস্থ আছেন। কিয়ামতের ক্ষুদ্রতম নিদর্শন, যে সমস্ত নিদর্শন প্রকাশ হয়ে অতিবাহিত হয়ে গেছে, তার দ্বিতীয় নম্বর পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা 6 থেকে 10 নম্বর বিষয়ে আলোচনা করব। 6 নম্বর, ছাগব্যাধি সদৃশ এক মহামারীতে ব্যাপক প্রাণহানি। প্লেগ বা মহামারী জাতীয় বড় ধরনের কোনো সংক্রমণশীল ব্যাধি ছড়ানোর ফলে ব্যাপক প্রাণনাশ ঘটবে। দলে দলে মানুষ মৃত্যুমুখে পতিত হবে। বর্ণিত আছে যে আমওয়াস মহামারীতে এরকম ব্যাপক প্রাণহানি ঘটেছিল। শরীরের কোনো স্থানে ফুলে গিয়ে প্রচণ্ড ব্যথা অনুভূত হতো। দেখতেই দেখতেই আক্রান্ত ব্যক্তি মৃত্যুর কোলে ঢলে পড়ত। আমওয়াস ফিলিস্তিনে জেরুজালেমের নিকটবর্তী একটি বসতির নাম। আওফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে 6টি নিদর্শনের মধ্যে এটিও একটি অন্যতম। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে বাইতুল মাকদিস বিজয়ের 2 বছর পর 18 হিজরিতে আমওয়াস মহামারীর ঘটনা ঘটে। 50,000-এর মতো মুসলমান সেখানে মারা যায়। মুআয বিন জাবাল, আবু উবাইদা, সুরাহবিল বিন হাসানা, ফজল বিন আব্বাস বিন আব্দুল তালিব রাদিয়াল্লাহু আনহুর মতে উচ্চ পদস্থ সাহাবী সেখানে ইন্তিকাল করেন। ছাগলের নাক বেয়ে রক্ত বা পানির মতো কিছু প্রবাহিত হওয়ার ফলে এক প্রকার রোগের সৃষ্টি হয়। এই ধরনের রোগাক্রান্ত সব ছাগলই দ্রুত মৃত্যুমুখে পতিত হয়। এই জন্যই ছাগলের ওই ব্যাধির সাথে সেই মহামারীর তুলনা করা হয়েছে। মানুষের দেহের কোথাও ফুলে গিয়ে সেখান থেকে রক্ত বা পানি জাতীয় কিছু প্রবাহিত হতে থাকে। দেখতে দেখতেই আক্রান্ত ব্যক্তি মৃত্যুপথে যাত্রী হয়ে যায়। 7, নানান ফিতনার দ্রুত আবির্ভাব। বর্তমানকালে হাজারো ফিতনা মুসলমানদেরকে ঘিরে রেখেছে। প্রতিদিন ফিতনাগুলো রং বেরঙের চেহারায় নতুন রূপ নিয়ে আবির্ভূত হচ্ছে। প্রযুক্তি, ইন্টারনেট, ম্যাগাজিন ও স্যাটেলাইট টেলিভিশনের ফলে চোখের ফিতনা ব্যাপক আকার ধারণ করছে। টেলিফোন, মোবাইল, ল্যাপটপ ইত্যাদির মাধ্যমে প্রতিদিন কত রকমের নিত্য নতুন ভিডিও অভাবনীয় ডিজাইনের চোখের সামনে ভেসে উঠছে। এহেন মুহূর্তে আল্লাহর ভয়ে যে ব্যক্তি এ সকল ফিতনা থেকে নিজেকে বিরত রাখবে, অবশ্যই আল্লাহ তাআলা তার অন্তরে ঈমানের মধুরতা সৃষ্টি করে দেবেন। ক্রেতা বিক্রেতার জন্য মালের ফিতনা। আজকাল সুদ, ঘুষ, মদ ও হারাম পণ্য ব্যাপক হওয়ার ফলে দ্রুত মুসলমানদের মধ্যে ফিতনা ছড়িয়ে পড়েছে। হারাম পণ্য ভক্ষকের দোয়া আল্লাহ কখনোই কবুল করেন না। পরকালে তার জন্য কঠিন শাস্তির ধমকি রয়েছে। পুরুষ মহিলা আজকাল একে অপরের সাথে তাল মিলিয়ে হারাম পোশাকের প্রতিযোগিতায় মেতে উঠেছে। প্রতিটি ঈমানদারকে এগুলো থেকে বেঁচে থাকতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, অন্ধকার রাত্রির ন্যায় ফিতনা আচ্ছন্ন হওয়ার পূর্বেই তোমরা দ্রুত নেক আমল করো। তখন মানুষ সকালে মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে। বিকালে মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। দুনিয়ার তুচ্ছ লাভের আশায় নিজের ঈমানকে সে বিক্রি করে দেবে। মুসলিম শরীফের হাদিস। চন্দ্রিমা নয়, অমাবস্যার অন্ধকারের ন্যায় কালো ফিতনা একের পর এক প্রকাশ হতে থাকবে। না বুঝে মানুষ ফিতনায় পতিত হয়ে যাবে। এমন কাল আসার পূর্বে নবীজি উম্মতকে বেশি বেশি নেক আমল করে ফেলার আদেশ দিচ্ছেন। এ ফিতনার সবচেয়ে ভয়াবহ দিক হচ্ছে মানুষ তখন সকালে মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে। মুহূর্তের মধ্যে মানুষ নিজের অজান্তে ধর্মহীন হয়ে পড়বে। আল্লাহ আমাদের রক্ষা করুন, আমিন। 8, স্যাটেলাইট টিভি চ্যানেল আবিষ্কার। লাখো ফিতনার ধারক বাহক হয়ে 15,000-এরও বেশি টিভি চ্যানেল বর্তমানে পৃথিবীর আকাশে ঢেউ খেলছে। অমাবস্যার চেয়েও আঁধার কালো আকৃতিতে পৃথিবীতে আজ ফিতনাসমূহ বর্ষিত হচ্ছে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে বর্তমান স্যাটেলাইটের এই ফিতনার ইঙ্গিত পাওয়া যায়। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, অচিরেই আকাশ থেকে অনিষ্টকর বস্তু বর্ষিত হবে, এমনকি তা জনশূন্য সুদূর মরুপ্রান্তেরও পৌঁছে যাবে। হাদিসে ব্যবহৃত আকাশ বলতে মাথার উপর থেকে নিয়ে আসমান পর্যন্ত পুরো মহাশূন্যকেই বোঝায়।
আরবি ডিকশনারিগুলোতে তাই উল্লেখ করা হয়েছে। আকাশে স্থাপিত প্রায় অর্ধশত স্যাটেলাইট স্টেশন থেকে প্রতি সেকেন্ডে লাখো ফেতনা টিভির পর্দা বেয়ে পৃথিবীতে নামছে। বেহায়াপনা ও অশ্লীলতার জনক ডিস এন্টেনাকে যদি সুদূর মরুপ্রান্তেও বসিয়ে দেওয়া হয়, সহজেই সেখানে সব কিছু দেখা যাচ্ছে। লোকালয় তো বটেই, আজকাল জনমানবহীন মরুভূমি ও ফেতনার শঙ্কামুক্ত নয় জঙ্গে সিফিন, মুসলমানদের আভ্যন্তরীণ সেই ঐতিহাসিক যুদ্ধ। কিয়ামতের নির্দেশনাবাহী অনেক যুদ্ধ বিগ্রহের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যদ্বাণী করেছেন। তন্মধ্যে একই কালেমার পতাকাবাহী দুটি মুসলিম সেনা দলের মধ্যেকার সিফিন যুদ্ধের কথা একটু আলাদা করেই বলেছেন। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর হত্যা ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রীয় দ্বন্দ্বের ফলে প্রখ্যাত সাহাবী আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে 36 হিজরি সনে যুদ্ধটি সংঘটিত হয়, যা কিয়ামতের অন্যতম নিদর্শন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না একই দাবির প্রেক্ষিতে মুসলমানদের দুটি বিশাল বাহিনী তুমুল যুদ্ধে লিপ্ত হয়। বুখারী মুসলিম শরীফের হাদিস। সাহাবাদের পারস্পরিক সংঘাত এবং আহলে সুন্নাত মুসলমানদের অবস্থান। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু সকলেই সাধারণ মানুষ ছিলেন, নবী ছিলেন না। সুতরাং অন্যান্য মানুষের মতো সাহাবীদের মধ্যেও ছোটোখাটো ইজতেহাদি ভুল এমনকি সংঘাত থাকতেই পারে। সকল আহলে সুন্নাত উলামায়ে কেরাম এ ব্যাপারে একমত যে নবীদের পর সাহাবায়ে কেরাম হচ্ছেন সর্বোৎকৃষ্ট, সর্বপরিশুদ্ধ এবং শেষ নবীর আদর্শের সবচেয়ে কাছাকাছি মানব সম্প্রদায়। সাহাবায়ে কেরামের পারস্পরিক মতবিরোধ এবং সংঘাত নিয়ে আমাদের নাক গলানোর কোনো অধিকার নেই। নীরবতা অবলম্বন করতে হবে, তাদের ছিদ্রান্বেষণ থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। সাহাবাদের প্রতি কুধারণা পোষণ, ফিতনার আশঙ্কায় জনসম্মুখে এ ব্যাপারে কথা বলা বা এ ধরনের কোনো দুর্ঘটনা প্রসার করা থেকেও আমাদের বিরত থাকতে হবে। 10. খারেজি সম্প্রদায়ের আত্মপ্রকাশ। মুসলমানদের মধ্যে নববী আদর্শের পরিপন্থী কতিপয় ভ্রান্ত মতবাদ সৃষ্টি হওয়া ও কিয়ামতের অন্যতম নিদর্শন। তন্মধ্যে খারেজি সম্প্রদায় অন্যতম। প্রথমে তারা ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিল, অনেক যুদ্ধেও অংশগ্রহণ করেছিল, কিন্তু পরবর্তীতে হযরত মুয়াবিয়া এবং আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে বিচার ব্যবস্থা সংক্রান্ত দ্বন্দ্বের পর আলী রাদিয়াল্লাহু আনহুর অনুসরণ থেকে তারা বের হয়ে যায়। সাধারণ মুসলমানদের থেকে বিচ্ছিন্ন হয়ে কুফা অঞ্চলের হারুরা নামক স্থানে গিয়ে বসবাস শুরু করে তারা। তাদের মতবাদ হচ্ছে কবিরা গুনহা লিপ্ত ব্যক্তি কাফের, যেমন জিনাকারী, মদ্যপানকারী, এরকম কবিরা গুনহায় লিপ্ত ব্যক্তিকে চিরকাল জাহান্নামে থাকতে হবে। সম্যক পথভ্রষ্টতা, বরং একজন মুসলমান যদি কবিরা গুনহায় লিপ্ত হয় তবে তাকে কাফের বলা হবে না, বরং সে সাধারণ এক গুনাহগার। তার উপর তওবা করা এবং গুনাহ থেকে ফিরে আসা আবশ্যক। তারা হযরত আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সহ যে সকল সাহাবায়ে কেরাম বিচার ব্যবস্থা পৃথকীকরণ বিষয়ে একমত হয়েছেন তাদেরকে কাফের বলে আখ্যায়িত করে থাকে। নাউজুবিল্লাহ। গুনাহলিপ্ত মুসলিম শাসনকর্তা অপসারণে বিদ্রোহ করাকে তারা জায়েজ মনে করে। তবে যদি কোরআন হাদিসের পরিষ্কার দলিলের মাধ্যমে শাসনকর্তা মুরতাদ হওয়া প্রমাণিত হয় তবে তার পতন ঘটানো সকলের উপর ফরজ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় একদল নির্বোধ তরুণ জাতির আবির্ভাব হবে। কোরআন পড়বে কিন্তু কোরআনের তাৎপর্য তাদের কণ্ঠান্তি অতিক্রম করবে না। উৎকৃষ্ট কথা তারা বর্ণনা করবে। তীর যেমন ধনুক থেকে মুহূর্তে বের হয়ে যায়, তারাও দিনে ইসলাম থেকে মুহূর্তের মধ্যে বের হয়ে যাবে। বুখারী মুসলিম শরীফের হাদিস। খারেজি সম্প্রদায়ের উত্থানের সূচনা। সিফিন যুদ্ধ শেষ হওয়ার পর শাম ও ইরাকের সকল সাহাবীদের ঐক্যমত বিচার ব্যবস্থা পৃথকীকরণ এবং আলী রাদিয়াল্লাহু আনহুর কুফায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। তখনই খারেজি সম্প্রদায় আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বিচ্ছিন্ন হয়ে
হারুরা প্রান্তরে এসে বসতি স্থাপন করে। সেনাবাহিনীতে তাদের সংখ্যা 8,000 ছিল, কারো কারো মতো 16,000। বিচ্ছিন্নতার সংবাদ পেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে তাদের কাছে পাঠান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বুঝিয়ে শুনিয়ে তাদের থেকে 2,000কে আলী রাদিয়াল্লাহু আনহুর অনুসরণে ফিরিয়ে আনতে সক্ষম হন। অতঃপর আলী রাদিয়াল্লাহু আনহুর কুফার মসজিদে দাঁড়িয়ে দীর্ঘ ভাষণ দিলে মসজিদের এক কোনায় লা হুকমা ইল্লা লিল্লাহ, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানব না, এই স্লোগানে তারা মসজিদে ভারী করে তোলে। আলী রাদিয়াল্লাহু আনহুর দিকে প্রশ্ন ছুড়ে দেয়, আপনি বিচার ব্যবস্থা মানুষের হাতে তুলে দিয়েছেন কি? আল্লাহর বিধানে অবজ্ঞা প্রদর্শনের দরুন আপনি মুশরিক হয়ে গেছেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমাদের ব্যাপারে আমরা 3টি সিদ্ধান্ত নিয়েছি। 1, মসজিদে আসতে তোমাদের আমরা বারণ করব না। 2, রাষ্ট্রীয় সম্পদ থেকে তোমাদের বঞ্চিত করব না। 3, আগেভাগে কিছুই না করলে আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব না। এরপর কিছুদিন পর সাধারণ মুসলমানদের প্রতি বিদ্বেষ করত। তারা আবদুল্লাহ বিন খাব্বাব বিন আরিথ রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে তার স্ত্রীর পেট ফেরে 2 টুকরো করে দেয়। আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেন, আবদুল্লাহকে কে হত্যা করেছে? জবাবে তারা বলে, আমরা সবাই মিলে হত্যা করেছি, এই বলে স্লোগান দিতে থাকে। এরপর আলী রাদিয়াল্লাহু আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেন। নাহরওয়ান অঞ্চলে তাদের সাথে মুসলমানদের তুমুল যুদ্ধ হয়। যুদ্ধ সমাপ্ত হওয়ার মধ্যে দিয়ে খারেজি সম্প্রদায়ের ফিতনাও সাময়িকভাবে খতম হয়ে যায়। এই ছিল অতিবাহিত হয়ে যাওয়া কিয়ামতের ক্ষুদ্রতম নিদর্শনের মধ্যে 6 থেকে 10 নম্বর বিষয়, যা আপনাদের সম্মুখে আলোচনা করলাম। আজকের পর্বটি এখানেই শেষ করব। আজকের পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে আমাদের আই দর্পণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী পর্বের আশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।